নমস্কার, আমি জয়িতা। আমার চ্যানেল জয়িতার সুখী গৃহকোণ ব্লগে আরেকটি নতুন দিনের গল্প নিয়ে চলে এলাম আপনাদের সামনে। আশা করি সকলে ভালো আছেন। আমাদের আমেরিকাতে ফিরে যাওয়ার দিন প্রায় চলে এসেছে, তাই তার আগের দুটো দিন আমরা কিভাবে কাটালাম সেই গল্পই আজ করব আপনাদের সঙ্গে। আমরা এখন বেহালাতে। আজকে সকালে আমি আর নিরুপম একটু বেরিয়েছি, তাও আবার রিকশায় চেপে। রিকশা ভ্রমণ এটাই বাকি ছিল। আমরা বাড়ি ফিরে আবার দুপুরে বেরিয়ে পড়েছি। রাইন তো সকালে যায়নি, তা রাইনকে বলেছিলাম রেডি থাকতে। তা এখন আমি, রাইন আর নিরুপম তিনজনেই বেরিয়ে পড়েছি এবং সরাসরি চলে এসেছি পার্ক স্ট্রিটে। তা একটু কাজকর্ম ছিল, সেগুলো সব কিছু সেরে এখন আমরা চলে এসেছি রেস্টুরেন্টে। আপনারা নিশ্চয়ই রেস্টুরেন্টটা দেখেই বুঝতে পারছেন যে কোথায় এসেছি আমরা। হ্যাঁ, ঠিকই ধরেছেন, আমরা এসেছি পিটার ক্যাটে। দিন থেকেই আসার ইচ্ছে, কিন্তু এবছর এই ট্রিপটাতে হবে কিনা সেটা একটু সন্দেহে ছিলাম। একটু সবার শরীরটা খারাপ ছিল বলে ফাইনালি আমরা এসে গেছি। লাইনকে অনেক দিন থেকে গল্প করেছিলাম, সে ফাইনালি আজকে এলাম। এখন অর্ডার করে দেখি কি মেনু কার্ডটা দেখেই তো যে আগের কথা মনে পড়ে যাচ্ছে। ছোটবেলায় কি কন্টিনিউ তো নেবো না? দেখ তুই দেখ আমার চশমাটা খুলি। আমরা যখন থেকে আসার প্ল্যান করি দেশে, সে কত কিছু যে তার মধ্যে থাকে, ঘোরাফেরা, সবার সঙ্গে দেখা করা, রেস্টুরেন্টে খাওয়া, শপিং, প্রচুর কিছু। কিন্তু জানেন তো, ফাইনালি সব কিছু করে উঠতে পারি না। শুনতে মনে হয় যে 4 উইকস আমরা আছি ইন্ডিয়াতে, কিন্তু তাতেও যেন কম পড়ে যায় দিন। তাই সেই জন্য অনেক কিছুই বাদ দিতে হয়। তাই এইটা যে এবছর আমরা এই ট্রিপে করতে পেরেছি তাতেই খুব খুশি, কারণ অনেক দিনের প্ল্যান ছিল এটা, রাইনকে নিয়ে পিটার ক্যাটে আসার। আমি নিয়েছি সিজলার, রাইন আর নিরুপম ওরা দুজনে অর্ডার করেছে পিটার ক্যাটের একদম ফেমাস যেটা, সেই চেলো কাবাব। कुल्हड़ भी है, कुल्हड़ में से খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন এই পার্ক স্ট্রিটে আছি, অথচ একটু স্পেশাল চা খাবো না তা কি হয়? তাই জন্য আবার এসে গেছি এই চা খেতে। খাওয়া হলো, চা হলো, এবার সেই স্পেশাল পান। এই পার্ক স্ট্রিটে একটু ঘোরাফেরা করে, একটু শপিং করে এবার আমরা বেরিয়ে যাব পার্ক স্ট্রিট থেকে। তার আগে চলে এলাম ফ্লুরিজে। রাইনের খুব ফেভারিট এটা। ইন্ডিয়াতে আসলে, কলকাতায় আসলে রাইন ফ্লুরিজে একবার আসবেই আসবে। সে ব্রেকফাস্ট করতেই হোক, বা কেক কিনতেই হোক, বা রামবল কিনতেই হোক। রাইনের ফেভারিট হচ্ছে রামবল। রাইন কেন, রাইনের বাবারও খুব ফেভারিট। তা এখন এখানে এসে মনে পড়ছে তাই আমাদের যে রাইনের 5 বছরের জন্মদিনের কেকটা আমরা এই ফ্লুরিসেই অর্ডার করেছিলাম।
আর রাইনের ফেভারিট ক্যারেক্টার ছিল সেই কেকে, টম অ্যান্ড জেরি। তা রাইনকে যখন বললাম, রাইন বলছে হ্যাঁ মা, মনে আছে আমারও। তা সেই ফটোগুলো এখনও অ্যালবামে রয়ে গেছে বাড়িতে। তাই রাইনকে বললাম যে চল, তোকে আজকে বাড়িতে গিয়ে সেই ফটোগুলো আরেকবার দেখাবো। এবার এসে গেছি আর একটা বিখ্যাত জায়গায়, আপনারা অনেকেই হয়তো চেনেন। এটা হচ্ছে উজ্জ্বলা চানাচুর, যেটা ভীষণ বিখ্যাত। সে আমার বিয়ের পরে আমার শ্বশুরমশাই মাঝে মাঝে এখান থেকে চানাচুর নিয়ে যেতেন। এত ভালো খেতে যে কি বলবো। বিদেশ নিয়ে যাবো না, এইটা তো এখানে একজনের জন্য দেবো। আর একটা যেটা, সেটা কত হাফ কিলো হাফ কিলো হ্যাঁ, দু জায়গায় আমরা প্যাক করে দিন, যে বাইরে নিয়ে যেতে পারবো। ঠান্ডা হলে জিপলকে ঢেলে নেবে। ওই জিপলকে ঢালতে হবে। আচ্ছা, প্রত্যেকবার দেশ থেকে ফেরার সময় এই চানাচুর আমরা বেশ খানিকটা করে নিয়ে যাই আমেরিকাতে। সে খেতে যে এত ভালো লাগে না, আর আমরা সেই এইটুকুটুকু করে খাই যে খুব তাড়াতাড়ি যেন শেষ না হয়ে যায়। কাল আমাদের ফিরে যাওয়ার ফ্লাইট, তাই আজকে রাত্রিরে আবার একটু খাবার অর্ডার করেছি। একটা ফিশের আইটেম, একটা চিকেনের আইটেম, একটা হচ্ছে সরসো দা শাক, আর একটা হচ্ছে কালি ডাল ছিল, আর একটা রুমালি রুটি। আজ শুক্রবার, আজ আমাদের ফিরে যাওয়া। পৌঁছে গেছি এয়ারপোর্টে। এখান থেকে আমরা দিল্লি যাব। এই প্লেনটা ছেড়ে দিল, আমাদের এবার যাত্রা শুরু হলো। এই যাত্রা মোটামুটি 29 ঘন্টার যাত্রা। এখান থেকে আমরা যাব দিল্লি, দিল্লি থেকে আমরা যাব মিউনিক, এবং মিউনিক থেকে নিউ ইয়র্ক, তারপর নিউ ইয়র্ক থেকে বাফেলো। ভাবলেই ভয় করে, তার সঙ্গে চরম মন খারাপ। এই দেখুন, এবার আমাদের মিল দিয়ে গেছে। তা আমি তো একটা ভেজ মিল নিয়েছিলাম। এতে আছে পোলাও, একটা বেশ মাখা মাখা আলুর দম, আর সঙ্গে আছে ডেজার্টটা আছে ব্রাউনি, আর সঙ্গে একটা ব্রেডও দেওয়ার কথা। দাঁড়ান দেখি, দিয়েছে বোধহয় একটা ব্রেড, ওই প্যাকেটটার মধ্যে আছে। হ্যাঁ, এই যে এর মধ্যে একটা ব্রেড দিয়েছে। পৌঁছে গেছি দিল্লি এয়ারপোর্টে। এখন আমাদের প্রায় 4.5 ঘন্টা বসে থাকতে হবে। তা এই এখন আমরা যাব ইমিগ্রেশনে, তারপর সিকিউরিটি করে তারপর একদম আমরা ভেতরে ঢুকে যাব। তারপর কোথাও একটু গিয়ে ভালো জায়গা দেখে বসতে হবে, যেখানে একটু ফোন টোন চার্জ দেওয়া যাবে, কারণ এখন আমাদের অতক্ষণ অপেক্ষা করতে হবে। সব কিছু করেই দেখুন একেবারে আমরা ভেতরে ঢুকে পড়েছি। আর আপনাদের বললাম না, এখন আমাদের অনেকক্ষণ অপেক্ষা করতে হবে, তাই আমরা ঠিক করলাম যে একটা লাউঞ্জে গিয়ে বসি, কারণ সেই কখন খেয়েছি, সবার একটু খিদেও পেয়েছে। একটু বসে কিছু খেয়ে তারপর আমরা গেটের কাছে যাব। তাই দেখুন, বলতে বলতেই আমরা লাউঞ্জের সামনে এসে গেছি। এখন জাস্ট ভেতরে ঢুকে আমরা একটু বসবো। দেখতে দেখতে চলে যাওয়ার দিনটাও চলে এলো, ছুটি শেষ। আমরা তো পেট পুড়ে খেয়ে ওই দিল্লি থেকে মিউনিকের ফ্লাইটটায় উঠেছিলাম। উঠেই তিনজনে এত ঘুমিয়ে পড়েছিলাম, খাবারও নিইনি আমরা। আর এই দেখুন, একেবারে আমাদের সকালে ঘুম ভেঙেছে, তখন এই ব্রেকফাস্ট দিয়েছিল ধোসা আর একটু নুডলস। এই দেশে যাওয়ার সময় যে আনন্দ, যে এক্সাইটমেন্ট মনের মধ্যে কাজ করে, ফেরার সময় ঠিক তার উল্টোটাই। একে তো সমস্ত নিজের কাছের লোকজনদের ছেড়ে এত দূরে চলে যাওয়া, তারপর নিজের জায়গা ছেড়ে চলে যাওয়া,
তারপরে হচ্ছে যে এতটা দূরত্ব যে হুট বললেই সহজে তো আসতে পারবো না, কবে আবার আসতে পারবো সেটাও চলে মনের মধ্যে। তারপর হচ্ছে বাফেলোর অসম্ভব বাজে ওয়েদার, এখন বাফেলোতে ভীষণ স্নোফল হচ্ছে আর প্রচণ্ড ঠান্ডা। এখন তো সবে জানুয়ারি মাসের শেষ, এটা চলবে প্রায় এপ্রিল মাস পর্যন্ত। এসব ভেবেই মনটা মাথাটা এত টায়ার্ড হয়ে যাচ্ছে যে কিছুই যেন ভালো লাগছে না। এই দেখুন, এই মিউনিক থেকে নিউ ইয়র্কের ফ্লাইটটা প্রায় 8.5 ঘন্টা মতো, তা আমরা অনেকটাই এসে গেছি। আর মোটামুটি 2-2.5 ঘন্টার মধ্যেই আমরা জেএফকে এয়ারপোর্টে পৌঁছে যাব। কিন্তু সেখানে পৌঁছেই তো কোনো লাভ হবে না আমাদের, এক্ষুনি আমরা বাড়ি যেতে পারবো না। আমাদের আরও অপেক্ষা করতে হবে প্রায় 6 ঘন্টা মতো, কেননা আমাদের পরের ফ্লাইটটা মানে নিউ ইয়র্ক থেকে বাফেলোর ফ্লাইটটা অনেক দেরিতে, মানে এখন আমাদের 6 ঘন্টা অপেক্ষা করতে হবে। আর দেখা যাক যদি আগে কোনো ফ্লাইট পাই আমরা তাহলে সেটাতে চলে যাব, নচেত আমাদের সেই বসে থাকতে হবে 6 ঘন্টা ধরে। ফাইনালি আমরা বাফেলো পৌঁছলাম। আর দেখুন চারপাশের অবস্থাটা, চারিদিকে পুরো স্নোতে ঢেকে আছে। আজ তাহলে এই পর্যন্তই। ব্লগটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন প্লিজ। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, ধন্যবাদ।